এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক যে প্রশ্নটা আমরা পড়লে একটু বুঝতে পারবো। লেখা আছে একটি সমান্তর দ্বারা প্রথম 10 পদের সমষ্টি 155, প্রথম 20টি পদের সমষ্টি 610 হলে ধারাটির 30তম পদ নির্ণয় করো। আমরা 30তম পদটা আমাদের আগে বুঝতে হবে, আমাদের বের করতে বলেছে যে ধারাটির 30তম পদ নির্ণয় করো। এখন এক্ষেত্রে যদি আমরা 30তম পদ নির্ণয় করতে যাই তাহলে আসলে আমাদের কি করা লাগতে পারে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি 30তম পদ নির্ণয় করার নিয়মাবলীটি কি। 30তম পদ বা nতম পদ বের করার নিয়ম হচ্ছে, আমরা যদি একটু পরিলক্ষিত করি যে আমরা জানি যে হচ্ছে nতম পদের সূত্রটি কি হয়। nতম পদের সূত্রটি হয় হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমাদের যদি 30তম পদ বের করতে হয়, 30তম পদ বের করতে হলে তাহলে আমাদের a এর মান লাগবে, n এর মান আছে আমাদের কাছে যেহেতু 30টি পদ, এবং d এর মান লাগবে। এখন আমরা কিন্তু আমাদের কাছে a এর মানও নাই, d এর মানও নাই। সো এই ক্ষেত্রে আমরা সে অঙ্কটি কিভাবে সমাধান করতে পারি এবং আমরা a এর মান ও d এর মানটি আমরা কিভাবে বের করতে পারি তা আমরা এখন নির্ণয় করাটি জানবো। তো উদাহরণস্বরূপ আমরা কিভাবে শুরু করতে পারি অঙ্কটি লক্ষ্য করি। প্রথমত যে আমরা জানি যেহেতু আমাদের এখানে a এর মান নাই, সেহেতু আমরা এখানের মধ্যে নিতে পারি যে সমান্তর ধারাটি প্রথম পদ সমান a, সাধারণ অন্তরকে আমরা এখানের মধ্যে d হিসেবে লিপিবদ্ধ করতে পারি। এখানে আমাদের বলা হয়েছে যে একটি সমান্তর দ্বারা প্রথম 10 পদের সমষ্টি, তাহলে আমরা লিখব হচ্ছে যে এখন লিখতে পারি আমরা প্রথম 10 পদের সমষ্টি 155। তাহলে আমরা প্রথম 10 পদের সমষ্টি সূত্রটা কি হতে পারে যে আমাদের n/2, যেটা আমরা সূত্র এইভাবে বসাতে পারি, সমস্যা নেই যদিও আমরা বসাই দিতে পারি, এটা এক্ষেত্রে কোনো সমস্যা নেই, ইন্টু d সমান হচ্ছে 155। সো আমরা n এর মান আমাদের কাছে হচ্ছে 10, যেহেতু 10তম পদ বলেছে, আমাদের 2a নাই, আমাদের n মাইনাস n এর মান হচ্ছে 10 ইন্টু d দিলাম এবং এখানে 155 হিসেবে লিপিবদ্ধ করলাম। দেন আমরা যদি এখানে 5 দিয়ে ভাগ করি, এটাকে 2 দিয়ে, এটাকে 5 হবে। 2a প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9, আর এখানে d, সরি এটা হচ্ছে 9d সমান 155। আমরা 2a প্লাস 9d কি রাখতে পারি সমান 155কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। 155কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মানটি কত আসবে, এবং এখানের মধ্যে আমরা লিখতে পারি যে সুতরাং 2a প্লাস 9d সমান 155কে আমরা 155 ভাগ হচ্ছে 5, 3 5 15, আর এখানে আছে 5 1, তাহলে 5 1 হচ্ছে 31। তাহলে আমরা নিতে পারি 31 হিসেবে, আমরা এটাকে 1 নং সমীকরণ হিসেবে লিপিবদ্ধ করতে পারি। এন্ড দেন আমরা আবার কি শুরু করতে পারি যে আবার আমরা যে প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে, প্রথম 20টি পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে কত আমাদের কাছে, সেটি হচ্ছে 610। তাহলে আমরা লিখতে পারি যে n/2 আমরা 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে 610, বা n এর মান হচ্ছে আমরা এক্ষেত্রে 20 নিতে পারি, 2a প্লাস n মাইনাস n এর জায়গায় আমরা 20 নিতে পারি, এবং d সমান হচ্ছে 610, বা এটাকে ভাগ করলে আমরা 10 পাবো, আর এখানে হচ্ছে আমরা 2a পাবো প্লাস 19d সমান হচ্ছে 610। আমরা 2a প্লাস 19dটা রেখে 610কে 10 দ্বারা ভাগ করব, সমান আমাদের এখানে আসবে 61। সুতরাং 2a প্লাস 19d সমান হচ্ছে
এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন আমরা কি করতে পারি যে আমাদের পরবর্তী কাজটি কি? পরবর্তী কাজ হচ্ছে আমাদের দ্বিতীয় পদ 2 নং পদ থেকে 1 নং পদটা বিয়োগ করা। সো 2 নং বিয়োগ আমরা 1 নং সমীকরণ লিখে দিতে পারি। যদি এভাবে লেখা উচিত না, 2a প্লাস 19d সমান 61, 2a প্লাস 9d সমান হচ্ছে 31। আমরা এখানের মধ্যে বিয়োগ করলে এখানেও বিয়োগ করতে পারি, এখানেও বিয়োগ করতে পারি। 61 থেকে 61 থেকে 31 ইকুয়াল হবে 30, আর এখান থেকে আমরা বিয়োগ করলে আমরা 2টা থেকে 2টা বিয়োগ দিলে আর কিছুই থাকবে না। আর 19d থেকে যদি 9d বিয়োগ করি তাহলে এক্ষেত্রে 10d থাকবে। সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে d সমান 30 ভাগ 10, সুতরাং d এর মান হবে হচ্ছে আপনার 3। সেটি হচ্ছে আমাদের d এর মান। এখন আমরা লিখবো হচ্ছে এর মান প্রয়োজন, d এর মান আমরা লিখবো এর পরবর্তীতে d এর মান লিখে আমরা আলাদা করে দিই। d এর মান 1 নং এ বসিয়ে পাই। সো d এর মান 1 নং সমীকরণ হচ্ছে 2a প্লাস 9d সমান 31। তাহলে 2 বসাইলাম, এর মান হচ্ছে আমাদের এক্ষেত্রে আমরা এর মান 9 ইন্টু d এর মান হচ্ছে 31। সো বা 2 এটা রাখলাম, 3 9 27 সমান 31। তো বা লিখলাম 2a লিখলাম, 31 থেকে 27টা বিয়োগ করলাম সমান এখানে আসবে 4, বা আর এখানে আসবে হচ্ছে 2a। তো আমরা এ রেখে 4 ভাগ, যেহেতু গুণ অবস্থায় আছে সুতরাং এর মান হচ্ছে 2। আমাদের ইতিমধ্যে তাহলে আমাদের মোটামুটি কাজটি সুসম্পন্ন হয়েছে, এবং আমাদের যেহেতু 30তম পদ বের করতে বলা হয়েছে, আমরা এর মান পেয়েছি হচ্ছে 2। আমরা এর মান জায়গায় বসাবো 2 প্লাস, যেহেতু আমাদের 30তম পদই বের করতে বলেছে, আমরা এরপর হচ্ছে 30 থেকে 1 বিয়োগ করলে 29 ইন্টু ডি এর মান হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 প্লাস এটা হচ্ছে 87 প্রবাবলি, অ্যান্ড দেন আমাদের আনসারটা হবে 89। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জায়গায় নজর দিতে হবে সেটি হচ্ছে কিভাবে আমরা আগে কি নির্ণয় করতে বলেছে সেটি বের করতে হবে। অনেক সময় এখানে সমষ্টি বলা থাকে, তাহলে সমষ্টির সূত্র, অর্থাৎ এই ধরনের অঙ্কে আমাদের এ এবং ডি এর মানই আগে পূর্বে বের করে নিতে হবে। তো আজকের এই অঙ্কটি এতটুকু পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।